টেকসই ও সাশ্রয়ী উন্নয়ন পরিকল্পনা নিতে সংশ্লিষ্টদের তাগিদ প্রধানমন্ত্রীর। উৎপাদন বাড়াতে প্রকৌশলীদের গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান। মামলা জটে অসহায় সাধারণ বিচার প্রার্থীরা আদালতের বারান্দায় ঘুরে নিঃস্ব হচ্ছেন অনেকেই। সংকট সমাধানে চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেলের। ভারত নয়, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ, বললেন কাদের। অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, মন্তব্য ফখরুলের। এবং ডলারের দাম বাড়ায় নতুন করে মূল্যস্ফীতির প্রশ্ন এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী। জবাবদিহি নিশ্চিতে অডিটরদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী উন্নয়ন পরিকল্পনা নিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে মানুষের কল্যাণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্ব দিয়ে প্রকৌশলীদের উদ্ভাবনী শক্তি দেশের কাজে লাগানোর আহ্বানও জানান তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট। দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ৬১তম কনভেনশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের প্রতিপাদ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। আইইবি কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক নির্বাচিত দেশবরেণ্য প্রকৌশলীদের পদক তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন কাজে আরও গতি দরকার। পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব। এক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে প্রকৌশলীদের। এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা বলেন, এক শ্রেণীর মানুষ দেশের কোনো কিছুতেই ভালো দেখতে পায় না। পদ্মা, মেট্রো রেল আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পেও তারা সমালোচনা করেছে। কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিতের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, দেশের চলমান অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। আরও অল্প খরচে এই যে সাধারণ মানুষগুলি, তাদের জন্য একটি স্বাস্থ্যকর সুন্দরভাবে বসবাস করতে পারে, সেটা আরও কিভাবে করতে পারে, যদি কোনো পরামর্শ দিতে পারেন অবশ্যই দেবেন। কারণ শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে, আমি চাই আমার রিক্সাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। উৎপাদন বাড়ানোর জন্য গবেষণায় গুরুত্ব দিতে বলেন সরকার প্রধান। কৃষি উৎপাদন যদি আমরা 2 গুণ 3 গুণ বাড়াতে চাই তাহলে যান্ত্রিকীকরণ আমাদের করতেই হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 2 যুগ উচ্চ আদালতে ঘুরেও বিচার পাচ্ছে না লাখ লাখ মানুষ। দিন শেষে জুটছে নতুন তারিখ আর ফাঁকা হচ্ছে পকেট। আইনজীবীরা বলছেন, সরকার ও বিচার বিভাগের সদিচ্ছায় মামলা জটের বিড়ম্বনা থেকে নিস্তার পাওয়া সম্ভব। আর অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন জানালেন, মামলা জট নিরসনে প্রধান বিচারপতির নির্দেশ বাস্তবায়নে কাজ চলছে। মামলা জট নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি। দেশের সর্বোচ্চ আদালত মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল, অথচ ন্যায় বিচারের আশায় এখানেই বছরের পর বছর ধর্ণা দিচ্ছেন হাজারো মানুষ। দিন শেষে ফাঁকা হয় পকেট আর জোটে কেবল তারিখ ও ভোগান্তি। 2001 সাল থেকে হিসেব করা কয় বছর, 23 বছরের মামলার কোনো নিষ্পত্তি পাইনি। আজকে অর্ধেক শুনে নেয়, আবার 6 মাস পর একটা শুনানি হয়। বিপক্ষের উকিল তো ব্যারিস্টার ও মামলার উপরে ইংলিশ জারি রাখছে, কোর্টে উৎপারি দেয় না। মামলা চালাতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি কর্মজীবনও পড়েছে হুমকিতে। এতে চোখে এখন সর্ষে ফুল দেখছেন তারা। আসি উকিলের টাকা দিই চলে যাই, মানে আজকে কিছুই হলো না, টাকা দিলাম শেষ,
আবার এক সপ্তাহ পরে এসে আবার নতুনভাবে টাকা দিতে হবে। 3.5 লাখ টাকা উড়াইতে 1 লাখ গেছে এই পর্যন্ত। যে জায়গায় যাবেন আপনি সেই জায়গায় পয়সা ছাড়া কোনো কাজ নাই। মামলা জট নিরসনে পর্যাপ্ত বিচারক নিয়োগের পাশাপাশি সরকার ও বিচার বিভাগের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। অনেক সময় দেখা যায় যে উপরে চাপ থাকে, যার ধরনের এটা আইন বিচারকের ইচ্ছা থাকলেও করতে পারে না। সরকারের সদিচ্ছা থাকতে হবে, বিচারকদের চেষ্টা থাকতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানালেন, প্রধান বিচারপতির নির্দেশে পুরনো মামলা নিষ্পত্তি চলছে। মামলা জট কমাতে উন্নত বিশ্বের মতো বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা চালুর জোর দেন তিনি। পুরনো মামলা যতগুলোই আছে সবগুলি শেষ হচ্ছে সিরিয়ালি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশে এবং ওনার যে নির্দেশনা অনুযায়ী প্রতি বেঞ্চ ওগুলো শুনানি করছে। মামলা জট নিরসনের জন্য বিকল্প বিরোধ যে ব্যবস্থাটা আছে নিষ্পত্তির, সেই নিষ্পত্তির যদি মানুষ আগ্রহী হয়, মানুষকে যদি আগ্রহী করা যায় তাহলে ভালো হয়। বিচারক সংকট নিরসন একটি চলমান প্রক্রিয়া। এ ব্যাপারে সকল উদ্যোগ অব্যাহত আছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এটা চলমান প্রক্রিয়া, বিচারকের সংখ্যা যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী বাড়ানো হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে শত্রুতা করে বিএনপি যে অবিশ্বাসের দেয়াল তৈরি করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় তা ভেঙে দিয়েছেন বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানী মোহাম্মদপুরে এক শান্তি সমাবেশে তিনি এও বলেন, ভারত নয়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার উৎস এ দেশের জনগণ। উষা ফেরদৌসের রিপোর্ট। মোহাম্মদপুরের গজনবী রোডে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, যে রাজনৈতিক দল দেশের শান্তি ও উন্নয়নের বিপক্ষে অবস্থান নেয় তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। পরাশক্তিরা শেখ হাসিনাকে বাদ দিয়ে ওদের কোন স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আমরা আপনাকে শুধু দেখাতে চাইছি। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে শত্রুতার মাধ্যমে দেশের ক্ষতি করেছে বিএনপি, আর শেখ হাসিনা সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছে। এই বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল। শেখ হাসিনা এসে এ সংশয় সন্দেহের অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছেন। শেখ হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ। মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু ঢাকায় আসছেন শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয়। লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য। আমেরিকাও আর আসবে না। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে দেশে যে সংকট সৃষ্টি হয়েছে তা দ্রুতই কেটে যাবে বলেও আশা জানান ওবায়দুল কাদের। আজকের এই সংকট সাময়িক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এই সংকট আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের সিনিয়র নেতারা বলেছেন, সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি মিলবে না। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। আজকে আমি বলতে চাই, এই যুবদল বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল। এতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ রাজবন্দীদের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। নতুন কৌশল ঠিক করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান দলের নেতারা। আন্দোলনের সংগ্রাম করে এই দাবি সরকারকে বিদায় করে করুন। দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা ম্যান্ডেট যাচাই করুন। সবাইকে সেই নতুন আন্দোলন, নতুন কৌশলে গ্রহণ করবেন, এই প্রস্তুতি নিয়ে আবার রাজপথকে প্রকম্পিত করবেন। আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে না পারলে জনগণের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেন শীর্ষ নেতারা। যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান,
তাহলে আগে বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি কাগজাদের হাত থেকে। এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি, তাহলেই এই দেশে মানুষ মুক্তি পেতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন, গুম খুন করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে পারবে না সরকার। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ। জাহাজের মালিক পক্ষ KSRM এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার বিকেলে এটি কুতুবদিয়ায় পৌঁছে কিছু চুনাপাথর খালাস করবে। এর দুদিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে বাকি মালামাল খালাস করা হবে। আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত 12 মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। এক মাস পর জলদস্যুদের সঙ্গে সমঝোতা হলে গত 13 এপ্রিল সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় জাহাজটি। ডলারের দাম 7 টাকা বৃদ্ধিতে নতুন করে মূল্যস্ফীতি হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে প্রশ্ন শুনে গণমাধ্যমের সঙ্গে কথা না বলে চলে যান তিনি। এর আগে জনগণের অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক মান ও উন্নয়ন সহযোগীদের চাহিদা অনুযায়ী অডিটরদের কাজ করার তাগিদ দেন তিনি। রেজা খানের রিপোর্ট। 1973 সালের 11 মে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়। 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কাকরাইল অডিট ভবনে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এ উপলক্ষে 3 দিন দেশের 610টি কার্যালয় থেকে বিশেষ সেবা দেয়া হবে। আমাদের যে বাজেট আছে, আমাদের যে জনবল আছে, আমাদের যে কাঠামো আছে, এর মধ্যে আমরা আরো অনেক বেটার সার্ভিস দিতে পারি। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে পরিবেশ ও আইটি অডিটের বিকল্প নেই বলে জানান সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আইটি অডিটের বিকল্প নেই, তাই এই কার্যালয়কে দক্ষ করার লক্ষ্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। জনগণের অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধে আন্তর্জাতিক মানের সঙ্গে উন্নয়ন সহযোগীদের চাহিদা অনুযায়ী কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণে হিসাব ব্যবস্থার সংস্কার প্রয়োজন। অনুষ্ঠান শেষে ডলারের দাম 7 টাকা বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতি দেখা দেবে এমন প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান আবুল হাসান মাহমুদ আলী। স্যার পারবে, এটা এই বিষয়ে কে বললো? স্যার পারবে, অর্থনীতিবিদরা বলছে, পরে আলোচনা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। স্বাভাবিক হয়েছে রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতি। সকাল 7টার দিকে 1.5 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় প্রধান সড়ক সহ অনেক অলিগলি। জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েন কর্মস্থলগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইমদাদুল হক খানের রিপোর্ট। খুব সকালে কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। 7টা বাজতে না বাজতে শুরু হয় বৃষ্টি, যা চলে প্রায় 8:30 পর্যন্ত। আর 1.5 ঘন্টার এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে সকালে যারা কাজে বের হয়েছিলেন, বৃষ্টির কারণে তাদের পড়তে হয় ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, পানি অপসারণের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সবগুলো ড্রেনের মুখ ভাঙ্গা, গাড়ি পইরা যায়, মানুষ পইরা যায়, দুইজনের হাত পয়সা গলা ভাঙছে। পানি বেজে গেছে, বাসার সামনে সহ আসতে পারছি না, জুতা নিয়ে হেঁটে যাচ্ছে। 1 ঘন্টা বৃষ্টিতে পানি তলে যায়, এই সময় তো কে দেখবে? সিটি কর্পোরেশন দেখে না, সরকার দেখে না। দ্বিতীয় কক্সবাজারে হাঁটতেছি। বৃষ্টিতে যানবাহন বিকল হয়ে পড়ায় নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে নানা সমস্যায় পড়তে হয় কর্মস্থলগামী মানুষকে। সিএনজি নষ্ট হয়ে পানির জন্য আমরা গাড়ি চালাতে পারি না, অনেক সমস্যা। জ্যামটা খুব বেশি বেড়ে গেছে এবং গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। যেমন এই সিএনজি গুলো দেখেন, পানি লাগলে অনেক বন্ধ হয়ে যাচ্ছে। অনেকগুলো গাড়ি আটকে গেছে, যার কারণে আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে
ডান পাশ দিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেন অনেকে। যাইতাছি রিক্সা যে যায় বাসার সামনে থেকে 20 টাকা দিয়ে যায়, ওই জায়গায় 50 টাকা ভাড়া যাইতেছে। আমার কোচিং 12টা বাজে, আমি যাইতে পারতেছি না, রিক্সা ডাক দিতেছি, রিক্সা বলতেছে 100 টাকার উপরে বলতেছে। বাংলাদেশ সরকার শুধুমাত্র মেট্রো রেল দিয়ে উপরে সবকিছু সমাধান করলেই হবে না, নিজের যে সমস্যাগুলো এগুলো দেখতে হবে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সকালে ঢাকায় 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজকের সকালে যে বৃষ্টিপাত হয়েছে ঢাকায়, এর পরিমাণটা ছিল 87 মিলিমিটার। পাশাপাশি এর সাথে দমকা হাওয়া ছিল 7:42-এর সময় ঘন্টায় 52 কিলোমিটার বেগে। আগামী 14 মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আগামী 13-14 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এরপর বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। 14 বছরেও নির্মাণ কাজ শেষ না হওয়ার পাশাপাশি শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ফ্ল্যাট মালিক ও বাসিন্দারা। দুপুরে মিরপুরের কাফরুলে রাকিন সিটির সামনে আয়োজিত কর্মসূচিতে তারা অভিযোগ করেন, নির্দিষ্ট সময়ের কয়েক বছর পেরিয়ে গেলেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পুরো 16.2 একর প্রকল্পের কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মালিকানাধীন বাসিন্দারা। রাকিন সিটি সোসাইটির সভাপতি মোর্শেদুল আলম, সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক লাবলুর নেতৃত্বে মানববন্ধন শেষে বিক্ষোভ বের করা হয়। আমরা মাত্র 9 মাসে দেশ স্বাধীন করেছি, কিন্তু 14 বছরেও আমরা আমাদের আবাসন স্থলটা রাকিনের কাছ থেকে আমরা আদায় করতে পারিনি। মানবতর জীবন যাপনের দিকে ঠেলে দিয়ে তারা অন্যত্র সরে যাওয়ার পায়তারা করছে। দেয়ালে ফিট থাকার কারণে আমরা এখানে এসেছি এবং বাধ্য হয়েছি। রাকিন ডেভেলপকে হুঁশিয়ার করে দিতে চাই, 1 মাসের মধ্যে যদি অসম্পূর্ণ কাজ না করে দেয়, আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সমস্বরে স্লোগান দেন তারা। পাশাপাশি অসহায় ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো সহ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সংগঠনের নেতাকর্মীরা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। টেকসই ও সাশ্রয়ী উন্নয়ন পরিকল্পনা নিতে সংশ্লিষ্টদের তাগিদ প্রধানমন্ত্রীর। উৎপাদন বাড়াতে প্রকৌশলীদের গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান। মামলা জটে অসহায় সাধারণ বিচার প্রার্থীরা, আদালতের বারান্দায় ঘুরে নিঃস্ব হচ্ছেন অনেকেই। সংকট সমাধানে চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেলের। ভারত নয়, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ, বললেন কাদের। অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, মন্তব্য ফখরুলের। এবং ডলারের দাম বাড়ায় নতুন করে মূল্যস্ফীতির প্রশ্ন এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী। জবাবদিহি নিশ্চিতে অডিটরদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।